31st নাইট উপলক্ষে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আতশবাজি, কনসার্ট ও মদ বিক্রিতে থাকছে কড়া নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। 31st নাইটকে ঘিরে কক্সবাজার জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিধিনিষেধ জারি করেছে ট্যুরিস্ট পুলিশ। বুধবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদযাপন উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যে কোনো দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও ফটকা বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 31st নাইট উপলক্ষে জেলার উন্মুক্ত স্থান ও সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ কিংবা গানের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত জেলার সকল বার ও মদের দোকানে মদ ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। টুরিস্ট পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা সহিংসতা সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি উচ্চ শব্দে হর্ন বাজানো, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো, জয় রাইড ও প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হয়েছে। নারী পর্যটকদের ইফটিজিং ও হয়রানির বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে 31st নাইট উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছে টুরিস্ট পুলিশ। আমরা 31st নাইট উপলক্ষে যে আমাদের কয়েক লাখ পর্যটকের সমাগম করবে, আশা করতেছি 4 লাখ এবং সমাগম করবে। এই আলোকে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এবং 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে। এই আলোকে ফুড পেট্রোলিং এবং ব্লকিং সিস্টেম থাকবে। আবার অর্থাৎ একটা ব্লক পার হয়ে আরেকটা ব্লকে যেতে হবে। কোনো অপরাধী যদি কোনো অপরাধ করেও ফেলে, সে যেন ব্লক পার হয়ে না আসতে পারে, সে আরেকটা ব্লকে ধরা পড়বে। সে ওটা পার হয়ে গেলে সে গোয়েন্দার কাছে ধরা পড়বে। আর আমাদের চেকিং বেকিং সিস্টেমটা এমন থাকবে যে কোনো ধরনের আনটুয়ার্ড কোনো অ্যাক্টিভিটিস না করতে পারে এবং আনটুয়ার্ড কোনো থিঙ্কিং যেন ম্যাটেরিয়ালস নিয়ে যেন না ঢুকতে পারে। আর আমাদের যে নজরদারি, সেটা হলো ছিনতাইকারীদের উপর। যেসব ছিনতাইকারীরা ইতিমধ্যে গ্রেপ্তার তো হয়েছেই, তারা গ্রেপ্তার হয় না, তাদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা ফেলা হবে। আমাদের অভিযান চলতেছে এবং চলবে। এই আলোকে দ্বিতীয় পার্টে যে জিনিসটা আমরা করবো, সেটা হচ্ছে যে আমার পর্যটককে কোনো হয়রানি করা যাবে না, ইফটিজিং করা যাবে না, কারো গায়ে হাত দেওয়া যাবে না। এখানে খুব ডিসিপ্লিনের মধ্যে তো কিন্তু সবাইকে এখানে নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হবে। কেউ কারো ইফটিজ করবে, গায়ে হাত দেবে এবং শিশু যেন হারিয়ে না যায়, সেই জায়গাটা কিন্তু আমাদের অবস্থান থাকবে। খরচা ফ্রিজ ফায়ার উপরে নজরদারি থাকবে। টমটমওয়ালা যেন দুষ্টামি না করতে পারে, হোটেলের কৃত্রিম ভাড়া যেন না তৈরি করতে পারে এবং কৃত্রিম রিজার্ভেশন যেন তৈরি না করতে পারে। যেসব প্রতারণা করতেছে কদিন ধরে হচ্ছে, আপনার জাহাজের টিকিট কালোবাজারি করে, নকল টিকিট করে, সেগুলোকে অনেকগুলোকে আমরা উদ্ধার করে দিয়েছি। সেই জায়গাগুলোতে আমাদের নজরদারি আছে। তো সর্বাগ্যে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আনন্দটা করবে, সবাই যেন আনন্দটা যেন সুশৃঙ্খলতার মধ্যে যেন করে, সুন্দরভাবে করে, সেই জায়গাটাতেও আমাদের সহযোগিতা থাকবে। হয়রানিমুক্ত আনন্দ নিশ্চিত করতে চাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে যানজট যেন না থাকে, সেই জায়গাটা থেকে আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করব। আর আমাদের যে নিরাপত্তার যে বলয়টা, সে বলয়টা হবে আবার জেলা পুলিশ, র্যাব, এপিবিএন সহ আমরা 4 যৌথ ইউনিটের আমাদের থাকবে, জেলা এবং জেলা ম্যাজিস্ট্রেটও থাকবে, যাতে করে আমাদের কম্বাইন অপারেশন থাকবে। একটাই টপিকস, সেটা হচ্ছে সিকিউর ট্যুরিজম নিশ্চিত করা এবং আমাদের হয়রানিমুক্ত ট্যুরিজম নিশ্চিত করা। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তো আপনারা জানেন, ইতিমধ্যে পৌরসভা ব্যবস্থা নিয়েছে। আর আমরা সবাইকে বলবো, পর্যটকদেরকে বলবো যে আপনারা যেন এসে এখানে যেন এমন উতলা হয়ে পড়বেন না, যাতে করে পানিতে যাতে না পড়ে যেতে হয়। বাচ্চার দিকে নজর রাখতে হবে, নিজের মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।